আজকে আমার ছেলের জন্মদিন। তোমরা সবাই নিশ্চয়ই ক্যাপশন দেখে বুঝতে পারছো, তাই না? ও অ্যাকচুয়ালি আমার কাছে কিছুদিন আগে কয়েকটা গিফট চেয়েছিল। আর আমি সকালবেলায় ও ঘুম থেকে উঠেই ওর হাতে ধরিয়ে দিয়েছি ওর পছন্দের ওয়াচ, যেটা ও অনেক দিন ধরে চাইছিল আমার কাছে। তো আমিও ভেবে রেখেছিলাম ওকে বার্থডের দিনই সারপ্রাইজটা দেবো। ও তো পুরো অবাক সকালবেলা ঘুম থেকে উঠে, আর বারবার আমাকে বলছিল থ্যাংক ইউ মাম্মা, থ্যাংক ইউ মাম্মা। তো দেখ, এই ঘড়িটার জন্য ও কবে থেকে আমার কাছে জেদ করছিল, মা আমাকে একটা ওয়াচ কিনে দিও, আমাকে একটা ওয়াচ কিনে দিও। আমি ফাইনালি কিনে দিলাম। আরো কয়েকটা ওর জন্য গিফট আমি অর্ডার করেছিলাম। একটা হচ্ছে স্কুটি, আর একটা হচ্ছে এই পুরো ডোমসের ড্রয়িং সেট কিটটা। এটা আমি অ্যামাজন থেকে আনিয়েছি, এই দুটোই অ্যামাজন থেকে আনিয়েছি। এবং এই কিটের মধ্যে অনেক কিছু ছিল। একটা ড্রয়িং বুক ছিল, একটা খাতা ছিল, এই ব্যাগটা তার সাথে এসেছে, আর ওর মধ্যে ব্রাশ পেন এগুলো সব কিছু ছিল। একদম ডিরেক্টলি চলে এসেছি আমাদের দুপুরে। এই যে একটু অল্প করে ওর জন্য সাজিয়েছিলাম, আর দুপুরে কিছু সামান্যতম আয়োজন করেছিলাম ওর জন্য। তার মধ্যে মাছ ছিল, 2 রকমের শুক্তো, ডাল, পায়েস, 5 রকমের ভাজা, পোলাও, আর সঙ্গে ছিল দই মিষ্টি। ও তো পুরো দেখে অবাক হয়ে গেছে, মাম্মা এগুলো কি সব আমাকে খেতে হবে? আমি বললাম তুই শুরু তো কর, তারপরে দেখছি। ও তো এখন থেকেই মানে খিদে পেয়ে গেছে। আমি বললাম একটু দাঁড়া, আমাকে একটু তুলতে দে ছবিগুলো, বা একটু রিচুয়ালস থাকে যেমন আশীর্বাদ করা। তোমরা সবাই জানো বার্থডে দিন হচ্ছে বাচ্চাদেরকে আশীর্বাদ করে বড়রা। তো আমরা সেটাই করছিলাম। ওর কিন্তু আর তর্স হয়েছিল না। ও বারবার বলছে, মা আমার কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছে, এবার আমি স্টার্ট করি। আর তোমরা নিশ্চয়ই আমার এর আগে ওর যে ব্লগটা দেখেছিলে বার্থডের, তো সেখানে নিশ্চয়ই দেখেছিল সবসময়তে নিজের হাতে খাওয়াটা প্রেফার করে। এমনিতে সবসময়তে চাই, আমি ছাড়ি না সবসময়তে, কারণ আমার টাইমে হয়ে ওঠে না। তোমরা জানো আমি ওয়ার্কিং ওম্যান, তো আমার টাইম হয় না, ওকে ছেড়ে দিলে অনেকটা টাইম লাগবে, সেটা আমি দিতে পারি না। তো আজকের দিনটাও আমাকে জেদ করলো, মা আজকের দিনটা আমি নিজের হাতে খাই। আমি বললাম ঠিক আছে, আজকের দিনটা তুমি নিজের হাতে খাবে। এই যে ওর পাপা চলে এসেছে, ওকে আশীর্বাদ করছে। ওর পাপা নিজের হাতে ওকে পায়েস খাইয়ে দেবে এবার। ও বলছে আমি কি পায়েস খেয়ে পেটটা ভরিয়ে দেবো? বললাম না না, দাঁড়া না, পায়েসটা তো খাওয়াতে হয়, ওটা তো জন্মদিনের জন্য, বাদ বাকি এবার তুই নিজে খাবি। এই যে ওর পিপিকে ডাকছে, পিপি ওকে আশীর্বাদ করছে। আর এবার ও ভাবছে যে কতক্ষণে আমি স্টার্ট করব খাওয়াটা। তো দেখো এরপরে ও কিভাবে স্টার্ট করবে খাওয়াটা। সত্যি কথা বলতে বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাই না? এই মনে হচ্ছিল কদিন আগে আমার কোলে এসেছিল ছোট্ট একটা বুবুন, আর আজকে দেখো কত বড় হয়ে গেল হট করে, যে নিজের হাতে খাওয়া খেতে শিখে গেছে। নিজের খিদে, নিজের ঘুম, নিজের চাহিদাগুলো বলতে শিখে গেছে। কিন্তু যখন ছোট ছিল, যখন ও বলতে পারতো না, তখন কিন্তু ওর কান্নাই একটা ভাষা ছিল, যেটা দিয়ে আমি বুঝতে পারতাম যে ওর কান্নাটা কিসের জন্য। এটা খিদের কান্না, না মাকে চাওয়ার কান্না, নাকি হচ্ছে অন্য কিছুর জন্য যন্ত্রণার কান্না, কিসের জন্য কাঁদছে। তো আমরা মায়েরা হয়তো এটা হয়তো শিখেই যাই যে বাচ্চাদের ভাষাটা কি, ওরা না বলতেই আমরা সবকিছু জেনে যাই। যাই হোক, ওর হ্যারি পটারের ক্যারেক্টার ওর খুব ভালো লাগে। তো আমিও ওকে সারপ্রাইজ দিয়েছিলাম যে হ্যারি পটারের থিম দিয়ে একটা কেক বানাবো। যে মেয়েটি আমাকে কেকটি বানিয়ে দিয়েছিল, সে মেয়েটি এত মিষ্টি, এত সুইট, যে আমি যেমন চেয়েছিলাম ঠিক এক্স্যাক্ট ওরকম বানিয়ে দিয়েছিল। আমি বলেছিলাম যেহেতু বাচ্চা, ক্রিম একদম কম দেবে, এবং যেন স্পঞ্জটা ভীষণ নরম হয়, সফট হয়। তো সত্যি আমি একটাই কথা বলবো, কাঁদি থেকে যারা এই ভিডিওটা দেখছো, আমি যদি পারি তোর ডিটেলসটা আমি ট্যাগ করব। মেয়েটি ভীষণ মিষ্টি, তেমনি সুন্দর কথাবার্তা, এবং তার থেকেও সুন্দর হচ্ছে ওর হাতের কাজ।
এখানে দেখো, ওর ঠাকুমা দাদু দুজনাই আশীর্বাদ করছে, দুজনেই পাশে দাঁড়িয়ে আছে। আজকের দিনটা আসলে খুব স্পেশাল তো। ভালো থেকো। আজকের দিনে একটাই কথা বলবো, যে খুব ভালো একটা মনের মানুষ তৈরি হও আর সুস্থ থাকো। মাম্মা পাপা তোমাকে খুব ভালোবাসে। লাভ ইউ।